কখনো কখনো আমাদের জীবনে কোনো মানুষের প্রয়োজনীয়তা না থাকলেও আমরা রেখে দিই এমনি এমনি, মানে মায়া করে দয়া করে আর কি। ঠিক সেরকমই বিনসের টুকরোগুলো দিয়েই দিতাম, তাও ভাবলাম ফেলে দেবো, একটা গ্রিন ভেজিটেবলস দিয়েই দিই। আপনারা বিনসটা ইগনোর করতে পারেন, আপনারা শুধু পটলের টুকরো দেবেন। তারপরে সেম তেলে আমি একটু হিং ফোড়ন দিয়ে মশলাটা দিয়ে দিয়েছি। মশলাটা বানিয়ে নিয়েছি এই জিনিসগুলো দিয়ে: গোটা জিরে, গোলমরিচ, হলুদ গুঁড়ো, এলাচ, দারচিনি আর দুটো তেজপাতা। এর মধ্যে দিয়ে দিয়েছিলাম 2 চামচ তেল আর অল্প একটু ঈষদুষ্ণ গরম জল। ব্যাস, এই দিয়ে একটা মশলা তৈরি করে নেবেন, অসাধারণ। এই মশলাটারই এত সুন্দর গন্ধ হবে যে আর কিছু লাগেই না। এবার মশলাটা কষে এলে ওর মধ্যে আমি আগে থেকে ভেজে রাখা কাজু বাদাম আর কিশমিশগুলো দিয়ে দিয়েছিলাম। তারপরে দিয়ে দিয়েছি টক দই। টক দইটাকে একটু ফাটিয়ে দেবেন, মানে ফেটিয়ে ফাটিয়ে হোয়াট এভার ইট ইজ। মোট কথা একটু বাটিতে নিয়ে চামচে করে ফেটিয়ে তারপর দইটাকে দেবেন। আমার অত সময় ছিল না, আমি ডাইরেক্ট দিয়ে দিয়েছিলাম। এরপর ভেজে রাখা পটল আর বিনসের টুকরোগুলো আমি ওর মধ্যে দিয়ে দিলাম। ব্যাস, এবার কিন্তু বেশ কিছুক্ষণ কষাতে হবে। এরপর দিয়ে দেবো আমার ফ্রিজে রেখে দেওয়া সেই লেফট ওভার ভাতটা। এই ভাতটা একটু ঝুরঝুরে হলে ভালো হয়, একটু সুগন্ধপূর্ণ ভাত হলে ভালো হয়, যেরকম বাসমতি রাইস বা গোবিন্দভোগ চালের ভাত, যেটা আপনার কাছে আছে সেটা আপনি ওর মধ্যে দিয়ে দেবেন পরিমাণ মতো। তারপর ভালো করে ভাতটাকে ওই মশলার সাথে মিশিয়ে নিতে হবে এবং ওর মধ্যে আপনি পরিমাণ মতো নুন মিষ্টি দিয়ে দেবেন, যেটা হয়তো আমি ভিডিওতে দেখাইনি, বাট এটা তো ম্যান্ডেটরি, তাই না? নুন মিষ্টিটার মধ্যে অ্যাড করে দেবেন। তারপর ওপর থেকে ছড়িয়ে দেবেন 2 চামচ মতো ঘি। তারপর এটাকে ঢাকা দিয়ে ওই 5-7 মিনিট মতো কুক করে তারপর বন্ধ করে দিয়ে কিছুক্ষণ রেস্টে রেখে বাস রেডি হয়ে গেল ভাত পটল বা চাল পটল, যেটাই বলেন না কেন। দেখুন, এটার একটা আলাদা প্রসেস আছে কিন্তু। আমি যে ভাতটা অ্যাড করলাম এই জায়গায় কিন্তু আপনারা ধুয়ে রাখা চালটাও দিয়ে দিতে পারেন, মানে যেভাবে আমরা রাইস রান্না করি ওটাতে আরও ভালো খেতে হয়। কিন্তু আমার কাছে যেহেতু লেফট ওভার রাইস ছিল, সো সেই জন্য আমি চালটা ইউজ করিনি। এই জায়গায় আপনারা যদি গোবিন্দভোগ চাল ধুয়ে ইউজ করেন, অসাধারণ গন্ধ লাগে। আমার অসম্ভব প্রিয় এই চাল পটল। অবশ্যই ট্রাই করে দেখবেন। আর ওই চাল ধুয়ে, গোবিন্দভোগ চাল ধুয়ে যেভাবে রাইস রান্না করেন ঠিক ওই প্রসেসে যদি করেন না, তাহলে দেখবেন অসম্ভব ভালো খেতে হয়। এটা কিন্তু একটা সাবেকি রান্না, অবশ্যই ট্রাই করে দেখবেন। খুব ভালো লাগলো না আপনাদের রান্না বান্না দেখতে? আমি জানি সবারই অনেক ভাল লাগে। জীবনে কেউ আমার জন্য অপেক্ষা করুক না করুক, এই একগাদা বাসন আমার জন্য অবশ্যই অপেক্ষা করে, যেগুলো আমাকে এখন ধুতে হবে। ধোয়া কমপ্লিট হলে এবার প্লিজ একটু শান্তি দিন। এবার আমি একটু টিভি দেখি, একটু ছোটা ভীম দেখি, পোপোর সাথে এনজয় করি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।